হে আব্দুল্লাহ আনসারী, দরজা খুলো, দরজা খুলো, আমি মায়ার রাহমাতুল লিল আলামিন তোমার কাছে চলে আসছি। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কান্না করে রাসূলের আওয়াজ শুনিয়া, রাসূলের কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। কি জন্য খুলে না, কেন খুলে না শুনে মায়ার নবী দ্বিতীয়বার ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী গো, দরজা খুলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরজার সামনে চলে আসছি। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বসিয়া রাসূলের ডাক শুনিয়া সইতে পারে না। কেন দরজা খুলি না, কারণটা পরে আসতেছে। মায়ার নবী দ্বিতীয়বার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী গো, আমি রাসূলের আওয়াজ কি তোমার কানে যাই না? আব্দুল্লাহ আনসারী কি জন্য দরজা খুলো না? আব্দুল্লাহ আনসারী তিন নাম্বার ডাক দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও মায়ার নবী গো, আপনি প্রথম যখন আমার ডাক দিয়েছেন আমি আপনার আওয়াজ শুনতে পেরেছি। আপনার তিনটা ডাকের আওয়াজ আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেরেছি। ও নবী, আমি কি জন্য দরজা খুলি না? আমার শরীরে একটা জামা আছে, একটা জামা, আর ওই জামাটাই আমার বিবির গায়ে পরানো, আমার বিবি গায়ে দিছে। ও নবী, এখন যদি আমি দরজা খুলে দেই, ও নবী, আমার শরীরে কোনো জামা নাই, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি উলঙ্গ নবী। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া নবীজি কান্না শুরু করিয়া দিলেন। এবার আব্দুল্লাহ আনসারীর বিবি বোনের ভিতরে একটা গর্ব ছিল, স্বামী আর স্ত্রীর একটা কাপড় ছিল, আর কোনো জামা কাপড় ছিল না। কি পরিমাণ গরিব ছিল। আর আজকে আপনার আমার জামা কাপড়ের অভাব নাই, খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপরে আমাদের জীবনে শুকরিয়া আদায় নাই, আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ এটা দিল না, আল্লাহ ওইটা দিল না, আল্লাহ গরিব কেন বানায় না, আল্লাহ বড় লোক কেন বানায় না, এমন অভিযোগ আল্লাহর উপরে আছে না? স্বামী স্ত্রীর একটা কাপড়। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবি নামাজ শেষ করিয়া ওই শরীরের চাদরটা জামাটা খুলিয়া আব্দুল্লাহ আনসারীর দিয়া বারাকায় দাও, আমি করতে চলে গেলাম। আব্দুল্লাহ আনসারীর বিবি গর্তের ভিতরে চলে গেল। গর্তের ভিতরে চলে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী ওই জামাটা গায়ে দিয়া দরজাটা খুললেন। দরজাটা খুইলা টাকা দিতে মায়ের নবীর চোখের পানি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও মায়ের নবী গো, কি জন্য কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনার কান্না তো আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পারি না। আব্দুল্লাহ আনসারী উনিও কান্না শুরু করে দিল। মায়ের নবী গো, আপনি কেন কান্না করলেন? মায়ের নবী বলে, আব্দুল্লাহ তোমার কথা শুনিয়া আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। তোমরা স্বামী স্ত্রীর একটা মাত্র জামা, একটা জামা দেয়া নামাজ পড়ো, তুমি পড়া শেষ তোমার বিবির দিয়া দাও, তোমার বিবির নামাজ শেষ আবার তোমার দিয়া দেয়, তোমার বিবি করতে চলে যায়। আবার আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে, ও মায়া নবী, আবু বকর ওসমান আলী আপনার কাছে নালিশ দিয়েছে, আমি সবার ছেড়ে মসজিদে যাই, কি জন্য যাই গো নবী? আজকে আপনারে বলি, ওই জামা আযান হওয়ার পরে আমার বিবি ওই জামাটা গায়ে দিয়া নামাজ পড়ে, আমার বিবির নামাজ শেষ হয়ে গেলে ওই জামাটা খুইলা আবার দিয়া দেয়, আমার বিবি পড়তে চলে যায়, আমি ওই জামাটা পইরা আমি সবার সাথে মসজিদে চলে যায়। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়ের নবী, এই জন্য সবার সাথে আমি মসজিদে যাই,
আবার মায়ের নবী ডাক দিয়া বলে আব্দুল্লাহ আনসারী তুমি সবার আগে নাকি আবার মসজিদ থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে ও মায়ের নবী গো, আমি সবার আগে বের হয়ে যাই। কেন বের হয়ে যায়? আমি যদি দেরি করে আসি, আমার বিবি অনেক সময় আমি আগে নামাজে যাই, আমার বিবি আমি আসতে তারপরে নামাজ পড়ে। আমি যদি দেরিতে আসি, আমার বিবি নামাজ পড়তে পারবে না, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি দৌড়াইয়া আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। আমি আইসা আমার জামাটা খুইলা আমার বিবির দে, আমার বিবি ওই জামাটা খুইলা নামাজ পড়ে আমি করতে চলে যাই। আবার আমার বিবির নামাজ শেষ, দুইজন মিলিয়া একটা জামা পড়ে আমরা নামাজ পড়ি। এই জন্য নবী সবার শেষে যায়, সবার আগে বের হয়ে যায়। ও মায়া নবী, এখন আপনি বলেন আমার কি এখানে কোনো দোষ আছে? তারপরেও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে খুশি, আল্লাহর উপরে আমি রাজি। আমি অসন্তুষ্ট না, আমি নারাজ না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।